হিভ এন্ড লাভ পর্ব ৮০। এই পর্বে দেখা যায় যে নিজের মনের মতো করে আদিত্যর বার্থডে সেলিব্রেট করে অর্ণা। হয়তো এটা লোকের চোখে পাগলামি, কিন্তু আদিত্যর এই বার্থডে সেলিব্রেট করা অর্ণার কাছে কোনো পাগলামি নয়। এভাবেও তো ভালোবাসা যায়, এভাবেও নিজের মনের মানুষটাকে তো বুকের মধ্যে জড়িয়ে রাখা যায়, বার্থডে সেলিব্রেট করাই যায়। নাইবা সে আমাকে থ্যাংক ইউ টুকু বললো, তবু আমি আমার করণীয় সব কিছু করবো, সব কিছু করে তাকে শুধু ভালোই বেসে যাব। একদিন আদিত্যর বাড়ির কাছাকাছি সেই স্টেশনের মন্দিরটাতে যায় অর্ণা। গিয়ে মাকে অনেক করে প্রণাম করে বলে যে কি দোষ করেছিলাম মা, যে কারণে আজ আমি এত দূরে। বারে বারে সেই জাগ্রত দেবী মূর্তিকে প্রণাম করতে থাকে আর আদিত্যর নামে তার জন্মদিনের একটি পুজোও দিয়ে দেয়। সেখানে অনেকক্ষণ সময় কেটে যায়। তারপর ভাবে এবার তো বাড়ি ফিরতে হবে, কিন্তু এত কাছাকাছি এলাম, আদিত্যর বাড়ির পাশ দিয়ে যাচ্ছি, অথচ একবার ওই বাড়িটুকু দূর থেকে দেখবো না। যেমনি ভাবা তেমনি কাজ। অমনি সেখান থেকে আদিত্যর বাড়ির কাজ দিয়েই যেতে থাকে। অনেকদিন সেখানে না যাওয়ার জন্য গলিটা চিনতে পারে না, কিন্তু তবুও একে ওকে জিজ্ঞেস করে ঠিকই সেই বাড়ির কাছাকাছি গিয়ে পৌঁছায় অর্ণা। ছাতা দিয়ে মুখটাকে আড়াল করেই সেই বাড়ির আশপাশটা ঘোরে অর্ণা। তারপর ২-৩ বার এইভাবে হাঁটাচলা করার মাধ্যমে অর্ণা যেন মনের মধ্যে এক অদ্ভুত শান্তি খুঁজে পায়। সে যেন আদিত্যকে অনুভব করতে থাকে সেইখানের পরিবেশ, আকাশ বাতাস, প্রকৃতিতে। তারপর সেখান থেকে চলে যায়, কারণ ট্রেনের টাইম হয়ে গেছে, বেশি দেরি করলে ট্রেন মিস করব। সত্যিই তাই হয়, একটু দেরি হওয়ার জন্য ট্রেনটাও মিস করে যায়। তাই নেক্সট ট্রেনের জন্য ওয়েট করতে থাকে অর্ণা। সেদিন একটু দেরি হয় ঠিকই, তবে পৌঁছে যায় অর্ণা নিজের ছেলের স্কুলে। তারপর ছেলেকে স্কুল থেকে নিয়ে বাড়ি ফিরে যায়। সেখানে যখন আদিত্যর বাড়ির কাছাকাছি গেছিল, দূর থেকে এসে নিজের একটা সেলফি তুলেছিল। পাড়ার কয়েকজন লোক দেখে তাকে সন্দেহের চোখে তাকালো। সে জানতো আমি কোনো মাওবাদী বা উগ্রপন্থী না। আমার আসল উদ্দেশ্যটা যদি বাকিরা বুঝতো, তাহলে তো পৃথিবীটাই আজকে ভালোবাসায় ভরে যেত। এত বিচ্ছেদ হতো না, এত দুঃখ হতো না, এত কষ্টকর কিছুই থাকতো না। কে জানি আজকে আদিত্য সারাদিনে আমার কথা আদেও মনে করেছে কিনা। রিপ্লাই তো দেয়নি। সারাদিনটা আজকে কেমন কাটলো কে জানে। অপেক্ষা করতে থাকে সেই ফেসবুকের যে কোনো ফটোর জন্য। যদি আদিত্যর মা কোনো ফটো ছাড়ে, কিংবা আদিত্যর বোন আহেলি যদি কোনো ফটো ছাড়ে, তাহলে সেইগুলোর মাধ্যমেই না হয় অর্ণা দেখবে আজকে আদিত্যর দিনটা কেমন ভাবে কাটলো। ২ দিন পরেই অবশ্য আদিত্যর অ্যানিভার্সারি। হয়তো আদিত্য ভালোই আছে, হয়তো আমি বেশি কিছু ভেবে ফেলছি, ও হয়তো ভাবেই না আমার কথা।